প্রিয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা হাতে গোনা মাত্র একটা দিন পড়ে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা আজকের এই প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা যদি ভালোভাবে রেডি করতে পারো, তাহলে সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন তোমরা কিন্তু আজকের এই প্রশ্নপত্রটি থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো কাজেই তোমরা যারা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তারা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। তো দেখে নেব একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ ভূগোল প্রশ্নপত্রে একের দাগে তোমাদের 7টি MCQ প্রশ্ন দেওয়া থাকবে। তো দেখে নাও 1.1-এর দাগে কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য। তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ 12 ঘন্টা। তোমরা দেখতে পাচ্ছ নীল কালারে কিন্তু আমি উত্তরগুলো করে দিয়েছি। এরপর দেখে নেব 1.2-এর দাগে কি আছে। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটি যে রাজ্যের উপর দিয়ে গিয়েছে তা হলো উত্তর গয়ের দাগের অপশনটি, অর্থাৎ উত্তরপ্রদেশ। তোমরা দেখতে পাচ্ছ নীল কালারে উত্তরগুলো কিন্তু করে দেওয়া আছে। 1.3 বহির্জাত শক্তি হলো, তো এর উত্তর হয়ে যাবে সবগুলি ঠিক, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। কেননা নদী, বায়ু, হিমবাহ প্রত্যেকটাই কিন্তু বহির্জাত শক্তির মধ্যে পড়ে, তাই উত্তর ঘয়ের দাগের অপশনটি সবগুলি ঠিক। এরপর দেখে নেব 1.4-এর দাগে ভারতের সর্বোচ্চ মালভূমি হলো, তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ লাদাখ মালভূমি। ঘয়ের দাগের অপশনটি উত্তর লাদাখ মালভূমি। এরপর দেখে নেব 1.5-এর দাগে কি আছে। শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয়, উত্তর গয়ের দাগের অপশনটি, অর্থাৎ আবহ বিকার। এরপর 1.6 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর ক্ষয়ের দাগের অপশনটি সান্দাকফু। 1.7 পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হল, এক্ষেত্রে উত্তর কয়ের দাগের অপশনটি, অর্থাৎ বক্সা দুয়ার। এরপর দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। তার আগে জানিয়ে রাখি, তোমরা যদি এখান থেকে প্রত্যেকটা রেডি করতে পারো, তোমরা মিলিয়ে নেবে সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন তোমরা আজকের প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে। আর তোমরা যারা মনে করছো যে এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও প্রশ্নপত্র সহ উত্তরগুলি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেগুলি ফলো করে ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপর 2-এর দাগে কি আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের 8টি এক কথায় প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 8 নম্বর। তো দেখে নেব 2.1-এর দাগে আছে পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়। উত্তর হয়ে যাবে জেভিয়ার লে পিচোকে। এরপর 2.2-এর দাগে কোন দুটি পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। উত্তর ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে। এরপর 2.3-এর দাগে পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি হল দেশ। উত্তর হয়ে যাবে তিব্বত মালভূমি। এরপরে দেখে নেব 2.4-এর দাগে কি আছে, দেখে নাও। একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো, একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। উত্তর হিমালয় পর্বত। এরপর 2.5-এর দাগে দেশ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। উত্তর হয়ে যাবে উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে। উত্তর দেখতে পাচ্ছ নীল কালারে করা আছে। এরপর 2.6-এর দাগে আরাবল্লী একটি দেশ পর্বত। উত্তর হয়ে যাবে ক্ষয়জাত ভঙ্গিল পর্বত। এরপরে 2.7-এর দাগে পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকাটি হল, উত্তর হয়ে যাবে পূর্ব আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি। এরপর 2.8-এর দাগে ভারত থেকে কোন নক্ষত্রের সাহায্যে কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। উত্তর ধ্রুব তারার সাহায্যে। তো বন্ধুরা, এই ছিল 8টি এসএকিউ প্রশ্ন বা এক কথায় প্রশ্নের উত্তর প্রশ্ন। এরপরে দেখে নেব বড় প্রশ্নগুলি। তার আগে বলে রাখছি, তোমরা যারা চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাক, সেগুলি ফলো করে তুমি দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একেবারে ভুলবে না।
তো চলো দেখে নেব 3-এর দাগে কি আছে। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্তে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 করে 8 নম্বর। তো দেখে নেব 3.1-এর দাগে প্রমাণ সময়ে কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সাথে অথবা দিয়ে আছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে। এই দুটো প্রশ্ন রেডি করতে পারলে একটা কমন পেয়ে যাবে বলে মনে করি, তাই ভালোভাবে রেডি করো। এরপর 3.2-এর দাগে ভঙ্গিল পর্বত কাকে বলে, উদাহরণ দাও। এর সাথে অথবা দিয়ে আছে লোয়ের সমভূমি কাকে বলে। দুটো প্রশ্নই মারাত্মক ইম্পর্টেন্ট। 3.2-এর দাগে শুল্কমোচন বলতে কি বোঝো। এর সাথে অথবা দিয়ে আছে রেগোলিথ কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 3.3-এর দাগে তোরাই বলতে কি বোঝো। এর সাথে অথবা দিয়ে আশ্বিনের ঝড় কি। যে কয়েকটা প্রশ্ন দেখলে 2-এর দাগের প্রত্যেকটা রেডি করতে পারলে এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব 4-এর দাগে কি আছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4-এর দাগে তোমাদের 3 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও 4.1-এর দাগে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সাথে অথবা দিয়ে আছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন। এরপর 4.2-এর দাগে উদাহরণসহ পর্বতবেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু বারবার বলছি। এর সাথে অথবা দিয়ে আছে মহীভাবক ও গিরিজিনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। এই দুটো রেডি করতে পারলে আশা রাখছি একটা কমন পেয়ে যাবে। এরপর 4.3-এর দাগে আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা একদম মারাত্মক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় গিয়ে শুধু উত্তর লেখার বাকি এইরকম এই প্রশ্নটা। সারা ইউটিউবে বন্ধুরা এমনভাবে কেউ বলবে না। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বারবার বলছি। এর সাথে অথবা দিয়ে আছে মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ লেখো। এই দুটো রেডি করতে পারলে একটা কমন পেয়ে যাবে। এরপর 4.4-এর দাগে পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো, মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও বন্ধুরা, ভালোভাবে রেডি করবে। এর সাথে আছে অথবা দিয়ে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য উল্লেখ করো। এই দুটো রেডি করতে পারলে আশা রাখছি একটা কমন পেয়ে যাবে। এরপর 5-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর দাগে তোমাদের 5 নম্বরের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটির উত্তর করতে হবে। তো 5.1-এর দাগে আছে পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ও গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা একদম মারাত্মক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে গেছে, তোমাদের গিয়ে উত্তর লেখার বাকি, এমনভাবে কিন্তু আমি বলে দিচ্ছি। এর সাথে অথবা দিয়ে আছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। তো ভূগোল থেকে এই 5 নম্বরের দুটো রেডি করতে পারলে একটা কমন পেয়ে যাবে। সারা ইউটিউবে বন্ধুরা এমনভাবে কেউ বলবে না। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বারবার বলছি, ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একেবারে ভুলবে না। আর তোমরা যারা মনে করছো যে এই রকম আরো বাংলা, ইতিহাস এবং জীবন বিজ্ঞানেরও ভিডিওর উত্তরগুলো দেখবে, আমি কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করে রেখেছি। বাংলা, ইতিহাস এবং জীবন বিজ্ঞান প্রশ্নের উত্তর যদি তোমরা এরকমভাবে দেখতে চাও, তোমাদের উদ্দেশ্যে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই বাংলা, ইতিহাস এবং জীবন বিজ্ঞানের প্রশ্নের উত্তরগুলোও দেখে নিও। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।